মাননীয় উপদেষ্টাকে সামনে রেখে আমরা বলতে চাই, সোনার বাংলাদেশে 18 কোটির অধিক মানুষ বসবাস করছে। 14 কোটি মানুষ মুসলমান বলেই স্বীকৃতিপ্রাপ্ত। তারই মাঝে বর্তমান সময়ে 11 কোটি মানুষ সুফি গণনায় বিশ্বাসী। এই 11 কোটি মানুষকে বাদ দিয়ে কখনো সম্প্রীতির বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। তাই আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে সোনার বাংলাদেশে দায়িত্বরত সকল প্রশাসনকে জানিয়ে দিব, মাজার থেকে উগ্রতা ছড়ানো হয় না, খানাকা থেকে উগ্রতা ছড়ানো হয় না, লঙ্গরখানা থেকে প্রেম ছড়ানো হয়, ভালোবাসা ছড়ানো হয়। ভালোবাসার স্থান ধ্বংস করে দেওয়া হলে বর্বরতা, উগ্রতা, জঙ্গিবাদের উত্থান হতে পারে। তাই এই উগ্রতা, জঙ্গিবাদ, বর্বরতা দমনে লঙ্গরখানা, খানেকার যেই ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা শুধু সুফিদের দায়িত্ব নয়, সোনার বাংলার প্রতিটি মানুষের দায়িত্ব। আজ এই জাতীয় কনফারেন্সে মান্যবর প্রধান অতিথি সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমার বিষয় বিশ্বায়নের যুগে বাংলাদেশ, তারুণ্যের নীতি নির্ধারণী ভাবনা। আজকে এই সময়ে এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, বিশ্বায়নের এই যুগে দেশের গণতন্ত্র, রাষ্ট্র ও সমাজের পুনর্গঠনে তরুণদের অপ্রতিম অবদান অপরিহার্য। আজকে যে সুফিজমের কথা বলছে, ইসলামের কথা বলছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার আগে মক্কার জমিনে একটি রাষ্ট্র, একটি সমাজ, যেই শব্দ আমরা ইউজ করছি বৈষম্য মুক্ত রাষ্ট্র চায়, এটা আজ আমরা বলছি 1500 বছর আগে মক্কার জমিনে হিলফুল ফুজুলের মাধ্যমে যুবক রহমতুল্লিল আলামিন বৈষম্য মুক্ত সমাজ গঠন করে দিয়ে দিয়েছে। তো এই অনুপ্রেরণা সুফিজমের মধ্যে রয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তেমনিভাবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের চেতনাদীপ্ত অংশগ্রহণ আমাদের শিখায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে হলে তরুণদের সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এভাবে আমরা সমাজে নতুন উদ্যম ও সাহসিকতার পরিবর্তন করতে পারব। আমাদের সমাজের ভিত্তি